মা বাপর সামনে যদি দণ্ডয়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গুরি তিয়াইবা হতা ভবিষ্যতি ক্যাঙ্গুরি তিয়াইবা হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়াইবা দে আসামি এবার ফাঁসির রায় দিব শাস্তির রায় ফোনাইব জজে তো ইবে বিচারকের সামনে তিয়াইব দে খাটগড়ার মধ্যে এভাবে এবারে ইসে মাসল লাসুরি হাইনে জানা কেল্লা তিয়াই দেন করি সদায়ন করে তিয়াইলে ওই বিচারক ইবে ইটারে দেইর একটা দয়া আইব এটা জ্যাং করে তিয়াই গুণা টুনা অন্যায় টন্যায় না করে মানলাম তো ফাঁসি নদী নি যাবজ্জীবন দি ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়লখানার ভিতরে ফুলকেতি ফানি টানি দিয়ে রাখা গই যা ওই বিচারকত দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করে তিয়াই আল্লাহ নির্দেশ দে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি অল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা এন ভাবে তিয়াইবা এন ভাবে দাঁড়াইবা যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই সুবহানাল্লাহ ইন গরিয়েরও হক আদায় করে ফেলাইও এমন না করিব তো কেন করিবা যে তা আল্লাহর হাজে মুনাজাত করিবা আল্লাহর হাজে দোয়া করিবা এতে মা বাবার দোয়া করিবা কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেয় ও দুনিয়ার জগতের সন্তান মা বাপর যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাপর খেদমত করলে মা বাপর সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাপর প্রয়োজন ফুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাপর হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যেতবার তুই মুনাজাত করিবা আল্লাহর হাসা আত তুলিয়ে দোয়া করিবা ততবার তুই তোমার মা বাপর এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল নফি দিয়ে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল এদিক গিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা এদিক গিন দুঃখ মিন্নত করে মানুষ করি দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো স্পেশাল রহম করো তারা যে বাবা আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না কোনোদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান এবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইলেও ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য মায় নিজে নাহাই রইলেও ফুয়াইবার খাবাই বেলা বাধ্য নিজে গুম নজাই রইলেও ফুয়াইবারে বিজে তাই বেলা বাধ্য ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কলা রাসূলুল্লাহ
এরে বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নাইলে চোখটা আইতে খনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবা কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতাত পরি গেল তখন তার ভাইদের সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটার লাই যারা তুন এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াইবা কবুল ওইবের নইব ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই 1 নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 2 নম্বর ঈদে মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 3 নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়া লাই দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতারা তুন দোয়াল ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হয়ে দিয়ে না তখন সন্দেহ নাই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাই দেখা দেরি হয় ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন তো অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন তো আখরত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব এটা বহুত মানুষে বলে এন হতিন সোয়াব দেব তো জিনিবা জিন্দগি ন ঘরত দে আমল নামাত লেখা দেব তো বন্ধাইবে বলে আল্লাহর হইব তো আল্লাহ ইন আইচাই দিয়ে হাম নগর ইন এটা সত্য আসছে এটা অজস্র বলে হাজার দেখে দে আয় মনে দিন এটা অজর জানিও ভাই টিয়া বুঝে নোয়াছিল গরিব মানুষ আয় সত্য অজগর গেট অজস্র দেখা যাবে তো আল্লাহ বলে হইব দে অবন্ধার তুই হজ নগরছিয়ান ঠিক আছে কিন্তু হজর সুয়াবতর আমল নামাত জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই রে অনেক দোয়া তুই গর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল গর গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট ফাতি এতাল্লা তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সওয়াব দান গল্লা নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه
وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমচড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ান হই, বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, কর্ণফুলী শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, বর্ষিয়ান আলেমে দ্বীন, পীরে কামিল হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিবেন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দুয়া আয়াতে কারিমা, পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ নির্ধারিত করে দিয়ে গেছে বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনই ইমানি মুজাকারা আর ব্যাগুণের গরণর ফুনর সাথে সেই মোতাবেক আমল গরণের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, সমগ্র বিশ্বের মানুষের কাছে এই কথা, এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ, এই পায়গাম, এই বাণী মানুষের কাছে পৌঁছাই দেন যে অনরবে সিদ্ধান্ত লইলে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ ছাড়া পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন হন, আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা না যাইব। এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহর, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের কাছে পৌঁছাই দিবল্লাই বলি জিম্মাদারি দিয়ে শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর প্রথম নম্বর দাওয়াতই দিয়েন আল্লাহ একদিয়ানোর স্বীকারোক্তি দেন, জিয়ানোর হয়তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, আল্লাহর হক বন্দার উপর ইয়ান, বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরোধ দইয়ান। কিছু হক আছে যে আল্লাহ ভাই বন্দাতুন গড়া ভরে, আর কিছু হক আছে যে বন্দায় গইলে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয়, বাধ্যতামূলক করি লয়। এক
হাদিসের মধ্যে আছে এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসা আই হদ হুজুর বন্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বন্দার হক কি? তার উত্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে বন্দার উপর আল্লাহর হক হইয়ে বন্দাই ব্যয় আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নগরিব, আল্লাহ শরিক নগরিব, পার্টনারশিপ সাব্যস্ত নগরিব, অংশীদারিত্ব ন মানিব। আর যে সমস্ত বন্দায় আল্লাহর ইবাদত গরি আল্লাহ অংশীদারিত্ব নগরে তারার বিয়ফারে আল্লাহর হক হইয়ে দে তারারে জাহান্নামত তুন বাঁচাই জান্নাত দান করো। এতাল্লাই সমস্ত আম্বিয়ায়ে কেরাম ব্যাগুণর এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ব মানব, পৃথিবীর সমস্ত মানব জাতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে, তৌহিদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে। ইয়ান সমস্ত নবীর দাওয়াতর প্রথম পাঠ। ইবাদত গরণ মানি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত গর, ইয়ান আল্লাহর হক। বন্দার হকলের মধ্যে ইয়ার ফরফর হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে, হয়তো মা বাবার হক আদায় করো। কিয়া মা বাপ কোন সন্তানল্লাই নিয়ামত, হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে আল্লাহ বড় ফুজো গেল গে আর বাপ এগোজা হাসি হাসি দেয়, আম মগ এগোজা গেলদি দিতে হয়। এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দেয় সন্তান ইবার ইহকালো শেষ পরকালো শেষ। কিয়া আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরণর ফরফর সাথে সাথে বাজাইরে মা বাবার হকর হতা গেলা হইয়ে চাইলে এনবনি হইতেন আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস খান গুছো বেনার তেনা চাব না। আল্লাহর হক আদায় করি বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও। আল্লাহর হক আদায় করি যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইরেকা দোয়া তোয়াল ইনে কেন না আল্লাহ হদ দে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্ধলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করো। মা বাবু নইতে নিয়ামত, দুনিয়ার লাইও নিয়ামত, আখিরাতের লাইও নিয়ামত। দুনিয়ার লাই কেন নিয়ামত দে সন্তান দুনিয়ার মধ্যে যেদিক দিন হাজ গরের উন্নতি সাধন গরের তরক্কি গরের খুশি হামার সম্মান ফার দলীয় ফতফার ই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে, সাথে মা বাবার দোয়া আছে। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা গরণের সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো। কিয়া একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে 2 মাধ্যম আছে, একখানে ইদে বাস্তবিক মাধ্যম আর একখানে ইদে বাহ্যিক মাধ্যম। সববে হাকিকি হয়, সববে মজাজি হয়। দুনিয়াত সন্তান আগমন গরিবের বাস্তব মাধ্যম ইদে আল্লাহ
আর দুনিয়াত সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইয়ে মা বাপ। এই মা বাবার মাধ্যমেই আল্লাহ পৃথিবীত মানুষ হলর অস্তিত্ব দান করে। মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা কি আল্লাহ হইয়ে হদলি আন্নাহুমা সাবাবু জাহিরিয়ু লিল ওজুদ। পৃথিবীতে একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে দে মা বাপ। এতলাই আল্লাহর নির্দেশ হইয়ে দে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময় ইয়ানোর মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো। দুনিয়ায় দোয়া পাইবে, এই দোয়াই আনতে দুনিয়ায় তো শান্তি পাইবে, তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে। আর যদি মা বাবরে রাজি করি গিয়ে তুই দুনিয়ায় তুমি দেখতে গিয়ে দই আর আজীবত অনরুয়ার আল্লাহ রাজি যাবে। এতাল্লাই যারার ঘরত মা বাপ আছে দুজন তা হোক একজন তা হোক ও দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এই যে তোমার তুন আছে। বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল্ম কিচ্ছু না জানে, সেঞ্জুরি না জানে, সিয়েরা তিয়ারা ভাঙ্গি গিয়ে হই, শরীর একেবারে ঝুঁকি গিয়ে হই, কিচ্ছু না জানে, শ্বাসবাস করে। তুই সরকারি বড় আমলা, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সমস্ত মুফতিগিরি মুহাদ্দিসগিরি প্রফেসরগিরি ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ আরশ আজিমতায় রাজি যাইবে। সুবহানাল্লাহ। এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাপরে জমিন দুনিয়ার মধ্যে রাজি করি যাইতে আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি যাবে। আর যে সমস্ত কমবখ্ত বেয়াদব নিমুখ হারাম জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব ইতার দুনিয়ায় তো শাস্তি হইব আখিরাতে তো শাস্তি হইব। সদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে। হনক মানুষ নোয়াল না পড়ে রোজা না তাহে ইবের শাস্তি হইয়ে দে আখিরাতে। কিন্তু দুইয়ান জিনিস এমন আছে যে এই দুই প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এত 1 নম্বর অপরাধ যারা মা বাপল্লাই অশুভ আচরণ করে, অসৎ আচরণ করে, মা বাপল্লাই খারাপ ব্যবহার করে, মা বাপররা কষ্ট দেয়, মা বাপল্লাই বেয়াদবি করে, এলে সন্তান উনর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে হদে এই তেরারে শাস্তি দি একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব। মা বাপল্লাই বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ শাস্তি দিব ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাপর কদর করে ইজ্জত করে খেদমত করে ইয়ান বুঝে পেলাই আল্লাহ মা বাপল্লাই বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্য আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব আখিরাতের কিন্তু আছে। ইয়ান হইতে যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে তারার শাস্তিও আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব আখিরাতের কিন্তু আছে দে আছে। এতলাই জিন্দগি কোনোদিন এই দুইয়ান অপরাধত নিজরে নজরাইবে। একখান হইতে জিন্দগিত মা বাপল্লাহ বেয়াদবি নকরিবে। 2 নম্বর জিন্দগিত কোনোদিন হক্কানি হন আলমল্লাহ বেয়াদবি নকরিবে। এই দুইয়ান অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে ইনর শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব আখিরাতে তো দিব। এতাল্লাহ মা বাপল্লাহ বেয়াদবি নকরিবে। কিন্তু কিয়ামতের আলামত হলত দেখেন আলামত হইয়ে দে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততিয়ে মা বাপল্লাই এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রব্বাতাহা এমন আচরণ সন্তান হলে মা বাপল্লাই করিব দে
জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, 1 নম্বর জীবদ্দশায় মা বাপর 1ম নম্বর হক দে এই মা বাপর প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাপর তো জিয়ান লাগের ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মা আইবে মা, বাফিবে বাপ, কিবা বুঝিবে দেখবি। তোমার সাধ্যর বাইরে যাইব যে এলে হনো অর্ডার তোমার মা বাপ দিবে। তাহলে সাধ্য অনুযায়ী মা বাপর উপর এহসান করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। ইয়ানিতে মা বাপর 1ম নম্বর হক এহসান মানিয়ে। 2 নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাপ দুজন পাইও অথবা একজন পাইও, খবরদার মা বাপর সামনে কোনোদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইব কোনোদিন নহইবে। 3 নম্বর ওয়ালা তানহার হুমা, মা বাপরে দমক নদিবে, নদম খাবে, আত্মহাইয়ের হতানো হইবে, চকুরে লাল গরিয়ে হতানো হইবে। মা বাপল্লাই হতা হইবে, সতী ক্যাঙ্গরি হইবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাপরে নজর জড়াইবে, দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। কিয়া তুমি আজি সবজিবে লাল গরিয়ে বাবুজু সর 1.5 বছরকে বয়সত বেড়া তোর চকি বেতা কেন ছাতা ভর গিল দে, তোর বাপে বার করে কিনতে ছাতাই তুই আজ চকি বে দিয়ে রে লাল গরি সর দে না। তুই আজি শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাতিতে সর দে, তোর মা বুঝত দো। তুই বুড়ো মাতি ন জানতে দাদা হ বাবা হ মাম্মা হ এন হো হো তোর মাথা নিয়ে তো বুড়ো আইল দে তোর মা বেড়া আজ শিক্ষাবিদ কুয়ালাম। আল্লাহর নির্দেশ দে মা বাবাল্লাই হতা হইবে, সতীয় ভদ্রভাবে সহজভাবে হতা হইবে। এন হতা মা বাবাল্লাই নহইবে যেই হতা মা বাবার তুমি বুঝতে কষ্ট হয়ে যাবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এরপরে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, মা বাপর সামনে যদি দণ্ডয়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়াইবা, হতা ভবিষ্যতি ক্যাঙ্গরি তিয়াইবা। হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়াইবা দে। আসামি এবার ফাঁসির রায় দিব, শাস্তির রায় শোনাইব জজে, তো ইবার বিচারকের সামনে তিয়াইব দে খাটগড়ার মধ্যে এভাবে এবারে ইসে মাসল লাস্তুরি হাইনে জানা কেল্লা তিয়াই দেন করি সদায়ন করে তিয়াইলে ওই বিচারক ইটারে দেইর একটা দয়া আইব। এটা জ্যাং করে তিয়াই গুণা টুনা অন্যায় টন্যায় না করে ভাবলাম তো গই ফাঁসি নদী নি যাবজ্জীবন দি, ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়লখানার ভিতরে ফুলকেতি পানি টানি দিয়ে রাখা গই যা। ওই বিচারকর দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করে তিয়াই আল্লাহ নির্দেশ দে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাপর সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে তিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ।
তো কেন করিবে যে তা আল্লাহর হাজে মুনাজাত করিবে আল্লাহর হাজে দোয়া করিবে এতে মা বাবার দোয়া করিবে কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলোর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাপর লাই যাইতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাপর খেদমত করলে মা বাপর লাই সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাপর প্রয়োজন ফুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাপর হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যতবার তুই মুনাজাত করিবে আল্লাহর হাসা আত্তুলিয়ের দোয়া করিবে ততবার তুই তোমার মা বাবার লাই এই দুয়াইবে দিয়ে রিয়া আয়তিবে দিয়ে রে দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল নফি দিয়ে রে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল এদিক দিন কষ্ট করিয়ে রে লালন পালন করি দে মা এদিক দিন দুঃখ মিন্নত করে মানুষ করি দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল কর এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত কর স্পেশাল রহম কর তারা যে বাবা আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করবি অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে ইবা জীবনযাপন গরিবের সুযোগ হইব না কোনোদিন মা বাপ নইলে দুনিয়াতে এনোর সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এনেকেন কানেকশন এনেকেন সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপের নিজে নাহাই রইলেও ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য মায় নিজে নাহাই রইলেও ফুয়াইবার খাবে বেলা বাধ্য নিজে গুম নজাই রইলেও ফুয়াইবারে বিশেষ তাই বেলা বাধ্য ইন বেগিন কষ্ট সহ্য করে দে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কলা রাসূলুল্লাহ আরাই রে বেগুনা কাঁদে নিয়ামত হয় দিয়ে নিলে চোখটা আইতে খনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতাত পরি গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটার যারা তুন এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিসিয়াফর আছে যাইরে দোয়া সদ দে দুয়াইবা কবুল ওইবে না নইবে ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লা জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 3 প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই 3 প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই 1 নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে আসিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 2 নম্বর ঈদ মুসাফিরের দোয়া মুসাফিরের দোয়া আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই 3 নম্বর ঈদ মা বাপর দোয়া মা বাপর দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে
এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দুয়াল্লা দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতারা তুন দুয়াল ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হয়ে দিয়ে না তখন সন্দেহ নেই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান প্রকাশ পাই দেখা দেরি হয় ইউসুফ আলাইহিস ইসলামে ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে সদিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন আখরত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব এটা বহুত মানুষ বলে এন হদিন সোয়াব দেব তো জিনিবা জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেব তো বন্দাই বে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইতে দিয়ে হাম নগরি এটা সত্য হচ্ছে এটা অজস্র লেহাজার দেখে দে কোনো দিন এটা অজর জানিও ভাল কি বুঝে নোয়াছিল গরিব মানুষ সত্য অজগর গেট অজস্র দেখা যাবে তো আল্লাহ বলে হইব দে অবন্ধা তুই হজ নগরছিয়েন ঠিক আছে কিন্তু হজর সুয়াব তোর আমল নামাত জুক গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই রে অনেক দোয়া তুই গুর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল করে গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট ফাতি এতাল্লা তোর দোয়া জি নাই কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সোয়াব দান গিল্লা তখন বলে বন্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সোয়াব দিতে বহুত ভালো হইতো এতাল্লা দোয়া ঘরে এক টাইমত ইনর কবুল যে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই কিন্তু কবুল বুঝি না কোনো সন্দেহ নেই তাহলে মা বাপতুন দোয়ালো মা বাপতুন যদি দোয়ালো ইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন আখরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল পাইবেন এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত জোর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলে ইয়াই আর মা বাপ ফালিদ দে 36 বছর বদলা অদাদ হয়ে যাবে নি হনে সাহাবি রসুল আল্লাহ রসুল তুন ফুসাল্লাদ তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবি বেতুন ফুসাল্লাদ দে হয়তো তুই কি হই দে তোমার মা বাপে তোমারে ফাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবেন ফুসাল্লাদ দে না হয়তো হুজুর হয়তো কি হসাই তোমার মা বাপে তোমারে ফেললিল দেখুন উদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ফালত দেখুন উদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আইতে না জানি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাপে তোমারে যেতে লালন পালন করে তুই যেতে একেবারে ছোট আসিলা দুর্বল আসিলা কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তনজ্ঞ ডিগ্রি আসিলি বইতে খাদানির ডিগ্রি আর কিছু নোয়াছিল কিছু ন জানতে এমনকি তোমার তন কিছু নোয়াছিল সাবাইয়ের কিছু খাইতারি বেল্লাই দাঁতর ধনু আছিল আল্লাহ পাক পরওয়ার দেগারে আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করি সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला क्या शुक्र करो नाम तेरा जल्ल जलाला जिस वक़्त हमें दांत नते दूध से पाला जिस वक़्त हमें दांत नते दूध से पाला আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাবা তোমার ছোটবেলার মধ্যে লালন পালন করিয়ে দে টার্গেট আছিল যে আর সন্তান বড় হোক বাঁচিত দাদা হ ছোটবেলার মধ্যে অনেক ফুয়াশা ফাইলেন দে ফুয়াইবার
ফালিবস্যতে অনর নিয়ত টার্গেট কি আছিল দে আর বউ সুস্থ তোক বাঁচি তোক বড় মানুষ হোক বাফে ইয়ান অনলাইন হয় না অসুখ হইয়ে মত্তর নিজত্ব অসুখ হইয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একা করে ঠান্ডি লাগি মত্তর দূর মারকে লগি হাসপাতাল কিল্লাই আর বউ বাঁচো আর বউ বাঁচো ইয়ানে ইদে মা বাবার টার্গেট ফুয়া লালন ফালনের ক্ষেত্রে ই হইত দেখিয়েলা এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2,500 কোটিয়া বাফরে বলে খোরাকি ফাটাই তেতা হাতে শহরত 2,500 3,000 খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে হ্যাঁ আর বাবর বিয়ে ন করি না কিচ্ছু ন করস তুই তোর তো কিচ্ছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ইম ব্যাগিন আল্লাহর রসুলের 1,500 বছর আগে তোর বাফর গোলাপ বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যাগিন হইতে তোর বাফর তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলে বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা বাফে যদি মাফি মাফিয়ে তল্লা খরচ করলে তুই এতদিন নো বাঁচিত আমাফা খরচ করি কিন্তু তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হয়ে যায় আর সন্তান বড় হোক বাঁচিত কিন্তু যেতে মা বাপ বুড়ো যাগই এতে ফুয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজারকে নিয়ে কা ঘুরি লইয়ে না নমরেন না কথা বুঝাই নাও জানি সুড়ো হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে মা বাপর নিয়ত হইয়ে দে আয় খেদমত করি দে আর ফুয়াইবার বড়ই বললাই বাঁচি বললাই আর বুড়ো হালা আই রে সন্তানে যদি এরে মা বাপর খেদমত করে দেয় এতে দিলে নচাইলো গড়া ভরত দেখি এল্লা হয়তো মেঞ্জে আবার কিছু হইব তো গই গড়ি লই মরি নজার গই নিয়ে আর এত নো মরার কা হই না পারিবে সদিন বাঁচিব গড়ি লই তুলে স রসুল্লাহ সাল্লাল্লাহু হদ দে তুই যে হইলিয়া তোমার মা বাপর তুমি 12 বছর ফাইলেও তোমার 12 বছর ফাইলে তুই 36 বছর ফালর দুনিয়া এক ডলিয়া খেয়ে নইব তোমার ফাইলিল তো তুই বড় হই বললাই তো বাঁচিতে আই বললাই তুই ফালত তো মরি বললাই দুনিয়ান কোনোদিন বরাবর আরেক সাহাবি আইরে হদ হুজুর আয় আর মারে হাঁদত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব করবি হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবি তোমার মার হাদত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে একবার নয় দুইবার নয় 1,12 যদি তওয়াফ করি গিয়ে দয় তোমার মাই তোমার গর্বত লইল দে টেমের মধ্যে যে কষ্ট অনুভব করি গিয়ে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব সুবহানাল্লাহ খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল খবরদার জিন্দেগিত মা বাপল্লাই বেয়াদবি নকরিবা মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে অবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাপর খেদমত করিয়ে য চম্মুখ খাড়িয়ে মা বাপর খেদমত করিয়ে য মা বাপর রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাব শুধু তা নয় তুমি যদি মা বাপর দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে কোনোদিন কল্পনাও ন কর কোনোদিন কল্পনাও ন কর এল্লা মা বাপর দোয়া হদিন এল্লে জিরুত্তুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুত্তুন জিরুতা যাবে হিরুত্তুন জিরুতা যাবে এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাপের দোয়া করি কি আল্লাহ
বিখ্যাত আল্লাহর ওলি বানাই দি মা বাবার বদুয়া করে গিয়ে আল্লাহর অনেক অলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত হইবে কিন্তু মা বাবার বদুয়ার হার মা বাবার বদুয়ার হার মা বাপ হতিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাবার হকর এখন যদি মা বাপ মারা যায় সমগ্র মানুষের মাও নাই বাপও নাই তুই বে ওয়াজ দোয়া ফুনি এরে যাতে বেশি ফজিলতর হতা ফুননি এখানি বে তো নাচ আগ্রহ ওই দে হয়তো আইকে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে থাকবেন না সুযোগ আছে না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এক সাহাবী আইরা হদ্দুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড দিয়ে আর মা বাবার একটা খেদমত করি বললাই ফারিগেম না আল্লাহ রাসূল হতে পারিবা ও কেন করি হুজুর হতে একরামু সদীকিহিমা তোমার বাপ নাই কিন্তু বাফর ফুয়ারিকে বাফর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করন মানে বাফল্লা বিয়াদবি করন যে অন্যায় বাফর বয়স্ক মুরব্বিল্লা বিয়াদবি করার একই অন্যায় কিয়া সাহাবি বাইরে হদ্দুজুর আর বাপ নাই কিন্তু আই সাহায্যে আর বাফর খেদমত করতাম কিন্তু আর বাপ খবর খ্যাং করে কেউ আর মা নেই আই সাহায্যে আর মার খেদমত করি কেউ খ্যাং করে কেউ আল্লাহ রসুল হতে একরাম সদীকিহিমা তোমার মা বাপর সমবয়স্ক যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ বালা আচরণ করো বালা আচরণ করলে কি হইব তুমিও সওয়াব পাইবে তোমার বাপও সওয়াব পাইবে মানুষই ভাইও সওয়াব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে এবার গো ফুয়া আছে ও মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গিয়ে বন্ধু ওই দি বাজার আছে দিন কি বাজার হয় যে হ্যাঁ মুনাইম শাহ বাজার এই বাজারের মধ্যে রাস্তার হান্ডাত ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ্য সাইকেল চালাই এর যা আতিককে বাফর সমবয়সী বাফর ফোঁরা হাঁদা দিয়ে দে মুরব্বী মানুষ এবারে দেখি আর আস্তে করে সাইকেল তোলা আমি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালামু আলাইকুম আঙ্কেল খেয়ান আসুন হ্যাঁ হই রে ফুজার আসার লোক গেই আর মানুষ ইবে হ্যাং হবে মাশাআল্লাহ আর দোস্ত মারা গিয়ে মরে গিয়ে দে আর বন্ধু আহা ফুয়ারা গিয়ে মাশাআল্লাহ ফুয়ারা গিয়ে আল্লাহ দুস্তরও মাফ করি তো ফুয়ারও আল্লাহ মানুষ করুক ছয়া ইবে হন টিয়া দিয়ে রে দোয়ানো এই সদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষ তো বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাছ কেন আল্লাহ হন পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল যখন নিন জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এটা লাই ইমাম সাহেব তো সালাম ফিরে হিরে ফিসে সাহা করে চৌধুরী আছে না হন তাহলে চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকে রে বাতে সিল মারি দিয়া করে দোয়া কবুল হবে তো হন না জিবা অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বি ইজাবাতান দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে তখন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিবে মারা গিয়ে যে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ইয়ানের দ্বারায় বাফো সওয়াব পাইবে ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়ে গর্গে ইবে সওয়াব পাইয়ে কিয়া হদে ওই ফুয়াইবে বাফর সমবয়স্ক মানুষের ইজ্জত গর্গে মানে গুইয়া কিবা নিজের বাফর ইজ্জত গর্গে তাহলে ইসলাম ধর্ম হইবে কেন সওয়াব কামাবের সহজ পথ সন অনর বাপ নতা হিয়ের বাফর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাফর বয়স্ক যারা আছে ইতের আল্লাহ বেয়াদবি নগরি ইতের আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাফর খেদমত করিবেন এদিক কিন্তু সব আল্লাহ আমরা দান আল্লাহ আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তো অনেক শহর তো এই বিষয়টি নতুন বিষয় আমি আজের আঙ্গুল লইলেন 170 টাকা 200 টাকা দিয়ে
লই ঘরত আইরে ওই অনর মারে আমি যাইতে দে মেইফি বেড়াতে যাই বুড়া মেইফি বেড়াতে যাই হালা ধর মু খাইয়া না নিয়া কিচ্ছা বাজিং খেললা নর তুই কম আসল নি অত আর মা তাহলে আর মাল্লা নইতাম না আর মা নেই অনর লান মাল্লা বেশি সম্পর্ক আছে এত অনর লাজার আঙ্গুর আনি অনেক খাইয়ে কাম মাল্লা দেওয়া কিন্তু রসুলের ঘর মারতে হতি ভাই নিজের মারে খাবাইলে যাইলে সব পাইতেও ওই মার সমবয়স্ক জিবে আছে ইবের খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করি তাহলে মা বাপ মরি যাওয়ার পরও ফুয়া যায় যদি মা বাবার খেদমত করতে চায় পারিব এই ফারণের একখান পদ্ধতি হয়ে যে একরাম ও সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত তিন সম্পদর 3 ভাগের 1 ভাগ তুন পুরা করিবেন জানি রাখেন হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে অফু তাই মরি গেলে ওই মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিনের রুম বাঁধি দিস তারপর অডাহাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদু 3 ঘন্টা ওসিয়ত করে গিয়ে 3.5 ঘন্টা ওসিয়ত করে গিয়ে হদুন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তিবে সন্তান হলো যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরি যেটা নেওয়া পারি ইয়ে থেকে সিনেমা হল বানতে চাইলেন তো তোরাকে বাঁধি দিস এত ফিটা ডবল ওসিয়তই পুরা করা হইতে না গুনার হামর ওসিয়ত পুরা করা না করিব অনেকের ভালো হামর ওসিয়ত যদি মা বাপে গড়ি গিয়ে দেয় ওই ওসিয়তি এন পুরা গড়িতে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ এটা লাই ওসিয়ত গত্য কাগজ উশিয়ারে করি গিয়ে অনত ফুয়া আছে 4 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা আনে ওসিয়ত দিলেন তাহলে আর 4 জন উন আছে উনের 2 ঘন্টার ধরে 8 ঘন্টা পেল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত দিতে চলাচল করি তেরে ভাঙ করি রে এভাবে করি রে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া অনে এনে উষা হল তাইতে শরীর সুস্থ তাইতে কে কিছু তোলে না দেয় তীরে পানিও না দেয় মতর বিছানো চললে মতর আগা গুড়ো মসজিদ তো মাদ্রাসা দিয়ে তাহাতে শরীয়ত হদ তোমার এই ওসিয়তিন গ্রহণযোগ্য তুমি ফুলের ফ্যাকসাই লাথি মারি তারা হন সব পুরাইতে হদ এতাল্লাই সন্তান হলো মা বাপ এন্তেকালের পরে যদি মা বাপর দুয়া লইতে চায় মা বাপর খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলাম যে মা বাপর সমবয়স্কী যারা আছে ইতারার খেদমত করো ইতারার ইজ্জত করো 2 নম্বর হইতে মা বাপে জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাপর জায়েজ ওসিয়তিন বাপের রায় গিয়ে সম্পদর 3 ভাগের 1 ভাগ তুন ওসিয়তিন পুরা করো ইয়ান মা বাপর খেদমত করানোর মতো সব পাইবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইমত খালি টাইম পাইন যেহনো টাইমত মা বাপর খবর জিয়ারত করাইবে বহুত মানুষ হয় দে হদিতে হদ খবর জিয়ারত মানা করে ও আর ইয়া খবর জিয়ারত মানা করি কি না নমাদের ইসলামের শুরুর যুগত আর রসুল সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করবি ইসলাম শুরু হতে নাহাই তুকুম আন জিয়ারতির কবুর রসুল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কি হলে মানা করি কেতে মাত্র উন মুসুরে করতুন ইমানদার দেয় শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিককে সাম্মতি উচল দেলে মত বড় করে মারে দিলি এতাল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু যতক্ষণ পর্যন্ত ইমান পাকাপোক্ত নয় এতন পর্যন্ত আল্লাহ হইয়ে দে নাহাই তুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ অল ইমানদার নোয়া যারা ইসইয়া তোমার আর মানা করি ইতের খবর জিয়ারত নগরি কেউ এনে কিছুদিন পরে যাই রুজুরা হদ দা আলা ফাজুরুহা এখন তোমার আর ইমান ঠিক গিয়ে এখন তোমার আর গলাত চুরি দিল গাইরুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত গড়াই না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে জিয়ারত গরণত দ্বারাই যা জিয়ারত গড়াইবের যেন লাভ জিবে জিয়ারত গড়াইবের লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গড়াইবের কি লাভ জিবে জিয়ারত গড়াইবের কি লাভ হনে গিয়ে যদি হন মুরব্বিয়ল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে এবার খবরের জাইরে যদি হনে গে সূরা ফাতিহা পড়ি গে সূরা ইখলাস পড়ি গে আল্লাহ কুমুত তাকাসুর পড়ি গে দোয়া দিয়া পড়ি রে
ইবেল্লা সোয়াব ফসাইলে ইবাই সোয়াব পাইনে না হো গড়াইয়ে দিবার খিলাপ হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত যাইরে যদি গড়াইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়ে তুন জাগ ঘুরিবি দিয়ে ডরা গিয়ে ইবে খবরস্থানত তিয়েলে এঙ্গরি চাই হ্যারি এটা আরো নেম ফিলিটা কেন লাগাই দিয়ে দিব বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দে নেম ফিলিট জেন দিয়ে দিয়ে দে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে লেখে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললা খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের বলে 1 নম্বরত খবর দেই রে বেতন খবরের হতা স্মরণ এসছে 2 নম্বরত ওডিয়ার উপাধি দেই রে তুলিবে তারাক কেন জানি বুঝতে এসছে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাধি কেন এটা হাজম চলিব আমা হায়ডা আগরিব 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হইয়ে দে হয়তো আখারাতর খতান বেশি বেশি স্মরণ আয় আচ্ছা লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমরা খবরের জিয়ারত করাইবে খবরের জিয়ারত করাইবে আর খবর জিয়ারত জিন্দগিত মানা ন করি হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগেও মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থাকবে কিয়ামত পর্যন্ত ওলিয়া কেরামুন ওই আল্লাহর মেহমান পুরা জিন্দগি ভরি তেরা জিনের বিরোধিতা করে গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়া কেরামর মাজারি নরে জুয়ত গাজার আড্ডা কিল্লা বানালি জুয়ত গাজার আড্ডা কিল্লা বানালি তোরা কোনো মানা করি কিনা জিয়ারত না করাই বললা আর তো আমি শেখা হো হয়ে আসবে খবরদার এই দেশত ইসলামের আগমন হইল ওলিয়া কেরামল রসুলের আর ওলিয়া কেরামর বিরুদ্ধে হয়ে না বরং ওলিয়া কেরামর যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর হতা হয়ে যাবে ইজ্জত আল্লাহর হন অলি সত্যিকারের হন আল্লাহর অলি যদি হয় এবার নাম্মান লইবে ইজ্জতের সহিত বড় ফির আব্দুল হাদিস জিলানী হাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এং ঘুরে লইবে দেন বড় ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই শিহাবুদ্দিন সৌরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই এভাবে ওলিয়া কেরামলের নাম লইতে ইতার নামমান ইজ্জত সহকারে লইবা ই মেঞ্জুর আরা হইতে ওলি বিরোধী দিয়ে হইতে নেব 2 নম্বর ওলিয়া কেরামর সকইয়ে দে 1 নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নামমান লইবেন 2 নম্বর ইতার জিয়ারত করিবেন ইতার জিয়ারত করিবেন 3 নম্বর ইতার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন আর কি হইতে হবে ও গই দিতে রাখতুছন আর গই তেরা উসিলা দি আল্লাহ তুছন বেশ কম আছে না নাই ইনো অন্যান জিনিস অসিনা না এতে খালো রোদি বাসক দিতে দে ইবার হয় এইবার মধ্যে আড়ি বেশি এটা এনে করে নাচি নাচি আড়ি তেরে না খুব সাহায্য সতর্কতা সহিত দাঁড়াবে কে করে বেকৌশলে বত করে যাব ইয়ো তাওয়াসসুলের মশলা জিবে আছে উসিলা পাকড়ানোর উসিলা ধরনের জিবে মশলা আছে ইবো যদি অন্যান জিনিস অন্য যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাই যদি আল্লাহর অলি বেতন চাইন দয় ইয়ান মারাত্মক অন্যায় ইয়ান এটি শিরিক আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বন্দা অনন্যাক্কার বন্দার উসিলাই আয়নরও হোদ দে অনাথ দোয়ান কবুল করো না আর অমুক জিনিস দন ইয়ান কোনো অসুবিধা নেই ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না 1 নম্বর হইতে অলি হলের নাম মানলে তো ইজ্জত সহকারে লইবেন 2 নম্বর ইতার আর জিয়ারত করাবেন 3 নম্বর ইতার নামর উসিলা দিয়ে আল্লাহর হাসে দোয়া করিবেন 4 নম্বর ওলিয়া কেরামলে যেন পুরা জিন্দগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মান্যে অপরেরও মানাইয়ে তুইও ইতার দেখাই দেখাই ইতার নান করে চলিবলে চেষ্টা করো তুই এনে হাজাসর ভক্ত কিন্তু হাজাসাফর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো তুই বরফিসিয়াফর ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডেকুদ্দু গিয়া ফাঁকাই ফেললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করি এরা হাম করি এরা গিয়ে ইনের মধ্যে তুই ফিসিয়া তুই মোহাম্মত আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ওলিয়া কেরামর বিয়ে পারে সেরিকেন হকর হতা হইলে মিয়া 1 নম্বর ইতার নাম সম্মানের সহিত লইবেন 2 নম্বর জিয়ারত করাবেন
3 নম্বর ইতারার নাম রসুল আল্লাহর হাসে দোয়া করিবেন। 4 নম্বর ইতারার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে দায় যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব। তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ওলিয়াই কেরামর প্রতি মোহাব্বত বাড়িল শ্রদ্ধাও বাড়িল মানুষ ওলিয়াই কেরামর দেখায় দেখায় যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইল? কিন্তু চাইজন খবরদার পুরা জিন্দগিবর ওলিয়াই কেরাম হলে যা লাগে আল্লাহ কিন্তু হইয়ে অনর কোয়ালকা এনে গেল হইনি পারি অনেকেই ব্যর্থ তুই ইবে হাত তো হইয়ে আরুন রশিদ বাদশার হাসক মজুজুক মানুষ তা জীবের নাম হইতে বেহেলুল। তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার একটা গিয়ে বলে কিছু তুই বললাই তুই দেখাত একটা যাই দেখাত দে বলে বাদশায় বলে এটা এমন মধ্যে আল্লাহ তো সার ইবে গিয়ে হাত তো তুই বললাই বাদশার তো তুই বললে বাদশায় তোর আরেকজন তো বেহেলুল হওয়ার বলে এখন বেকুফিয়া আজ ইবে তো তুই তুই তো এসছি ইবে আরেকজন তো তোর তা আগে শুনছেন ইবে তো তুই রাই ইবে তো তুই বে হই রাই পুরো জিন্দগি বড় ওলিয়াই কেরাম হলে যা লাগে আল্লাহ তুন তুইয়ে তো অন্য যদি অলি মানন্দ হয় ইয়ে না দেখায় দেখায় অন আল্লাহ তুন তুই বেন্দ না অলি তুকে তুই এই সামান্য হদিন কুটিনাটি বিষয় লই সমাজের মধ্যে মুসলমানের দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি লাম্বা টুফি চারটা টুফি ওয়া টুফি এই ইট বাগ বাগ গড়িয়ে রে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে 250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারার বলি হবে আর দাঁড়ান্য পারির আর অনেক কেন গড়িন্য পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হইরে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্রিত নয় আর নইলে এরা আজিয়ে মাহবিল 500 জন উলামায়ে কেরাম হলে কথা হইল অনেক কেন কথা যাচাই করেন না খানো দোল দিতে আইলে নইবে ভাই যাচাই করেন না এই সুযোগ আর হঠাৎ পাইবেন ইসলামের শুরুর যুগত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াশা দিয়ে উজত দিয়েতে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মেনজি নহুনে আর কি হইতো লা তাসমাউ লিহাযাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গৌফিহি উজত দ ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বী হল আকাবের হল অনেক কেন জাগাত মধ্যে যদি যাই ওয়াজ করলে এতে ফাল্টা আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমাজম গাছত একদম মেকতুলি একটা ক্যাসেট হলেও বাজা দিত কেল্লা বাজা দিত দে হতা যেন সাধারণ মানুষের খানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝরও গিয়ে সচেতন গিয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি রে ফুরান্তি আইলে গুমরাহি তাগি হয়ে যায় জাল্লা নে তাল্লা মাঝে বাড়িতে নে দিয়ে আর জিন্দেগিত জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগর করি তবে হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে রে আচ্ছা জন চাই মসজিদের মধ্যে ঢুকি বেশি দোয়া আছে না নাই তো দোয়াই বা ভরে সেটা আর তুলে না কেন জি আল্লাহ মফতাহ আলী আবু রহমান তো যদি হ্যাঁ দোয়া করলে আর তুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকে যে দোয়া ভরি করি তুই আর তুলে যে তুইও তো ওয়াবি আর জনের ওয়াবি হবে এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি বললা কি তুলা না ভরে আর তুলা না ভরে এই যে কি বেশি গরম ভরে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা জরন্ন ছয় দেরি বেড়ে ইভেন মধ্যে আত্তুলি হিরে দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি বিজ্ঞাচার কি বিজ্ঞাচার ও আল্লাহ গরম সহ্যর রহমতর বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দি এটা আত্তুলা না সুন্নত না এন অন্যান্য জিন মসনুন দোয়াল আছে মানুষ বাথরুমের ঢুকের এটা দোয়া আছে না নাই তাহলে যদি বদনা আইবার রায়ের যদি হ্যাং করে আত্তুলে দোয়া করে আর জন্য যে বদনা বললো যাগু হানা অবস্থা ইয়ে না বাজারত বাজার করে আসতে লাগিয়ন এহাতত বাজারত তৈলে আছে আর হাতত সাথী আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জর আল্লাহ লইয়ন মতরিয়া
হ্যাঁ তুই অনেক ফরি ফরি রাখতে লাগবেন আয়ের ই যেতে ফরি গিয়ে ইয়ে আবার মনে মনে হইলেন ওলা বাজার লই রে ঘর পর্যন্ত আইতে কোরআন জুন সুরা দোয়া দিয়া ফুরগি ইন সব পিন আর মা আব্দ বাপর খবরত ফসাই দিও আর মুরব্বিয়লের খবরত ফসাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এটা লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সোয়া প্রচানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে খবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের হতা ধরা আছে যে সন্তান মা বাবার খবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ানোর পরে যদি তার খবর জিয়ারত করাই দেওয়া শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বরত সন্তানই বেড়ে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তানই বের জিন্দগির সমস্ত ছোড়া হাড়ো গুণা ব্যক্তিন আল্লাহ মাফ করে দিব তাহলে মা বাপ দুনিয়াতে তো হদিন হক আছে ইন আদায় করিবেন এন্তেকালের পরও হদিন হক আছে ইন আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর আজিমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতুল ফায়সালা করিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল শাহীগরি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনর হাসের রাতের 12টার পরে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাট্টিন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িতে আছে আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মুরব্বী হল দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুক গুণ মুরদল সুতেককে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর যারার মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম শরীরের সুস্থতা নসিব ফরম আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের
কবুল ফরমা। এই মাহফিলের উসিলাই পুরা এলাকার মধ্যে সুন্নতর পরিবেশ কায়েম করি দাও, নামাজের পরিবেশ কায়েম করি দাও, কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করি দাও, পর্দার পরিবেশ কায়েম করি দাও। ইয়া আল্লাহ, জিয়ার মাহফিল সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি গিয়ে টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়ে মাল বদল নসিব ফরম। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ এক একজন এক এক সমস্যার দোয়া চাই। অনেক সমস্ত প্রবাসী ভাইলর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, নিজের দেশ সারি মা বাপ বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইল প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবতন হেফাজত কর্ম, বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবতন হেফাজত কর্ম, উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেওয়া, সমস্ত প্রকারের হয়রানিতুন ব্যাগুণের হেফাজত কর্ম। আয় আল্লাহ, যারা হাতে নিয়ারার ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম। কর্জদার কর্জ পরিশোধ করিতে ফান তৌফিক দান ফরম। আয় আল্লাহ, পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষাত কামিয়াব ফরম। আয় আল্লাহ, ব্যাগুণের অন্তরত নবিয়লর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করি দেন আল্লাহ। ওলিয়ায়ে কেরামের মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।